আজ আমি আপনাদেরকে করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে ব্রেড ক্রাম্পস। এটা বাজার থেকে অনেক দাম না দিয়ে মাত্র 20 টাকা দিয়ে ব্রেড এনে বাড়িতেই বানিয়ে ফেলুন অনেক ব্রেড ক্রাম্প। তো আপনারা দেখতে থাকুন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন আলিমের রান্নাঘর। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি এখানে এই ব্র্যান্ডটার 1 প্যাকেট ব্রেড নিয়েছি। এই ব্রেডগুলোকে আমি এক পিস করে হাত দিয়ে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে এই উপরের পার্টটা বা সাইডগুলো ফেলে দিতে পারেন, কিন্তু না ফেললেও কিছু হবে না, ফেললেও কিছু হবে না, টেস্টটা একই থাকবে। এভাবে আমি সব ব্রেডগুলো ছেড়ে নিচ্ছি ছোট ছোট করে। এখানে আমি প্রত্যেকটা ব্রেডকে ছোট ছোট টুকরো করে ছেড়ে নিয়েছি। এবার আমি এগুলোকে মিক্সিতে গুঁড়িয়ে নেব। এখানে আমি মিক্সি জারটা নিয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট টুকরো করে রাখা ব্রেডগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি একবারে দিচ্ছি না, দুবারে দিচ্ছি, অল্প অল্প করে। বেশি দিয়ে দিলে কি হবে বলুন তো, পাউরুটিটা ভালো করে পিষানো হবে না। এবার আমি ঢাকনা দিয়ে চেপে দিচ্ছি। এবার আমি পাউরুটিটাকে পিষে নিচ্ছি। মিডিলে একবার করে ঢাকনাটা খুলে এটাকে আমি একবার একটু নেড়ে নেব হালকা করে, হাতে করে এরকম করে নেড়ে চেড়ে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে ভালো করে পিষে নিচ্ছি। এখানে আমার ব্রেড ক্রাম্পসটাকে ভালোভাবে পিষানো হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াইয়ে ঢেলে দেবো। তো চলুন দেখতে থাকুন আমি কীভাবে ব্রেড ক্রাম্পস। আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি যে ব্রেড ক্রাম্পসটা গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর এটাকে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে করবেন, কারণ গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে তখন ব্রেড ক্রাম্পসটা তো হয়ে যাবে, কড়মড়ে হবে না বা মচমচে হবে না। এটা আমি আলতো হাতে নেড়ে চেড়ে ভালো করে ব্রেড ক্রাম্পসটাকে ভেজে নিচ্ছি। আমি ব্রেড ক্রাম্পসটাকে অনবরত নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটা মনে রাখবেন, লো ফ্লেমে করবেন, কিন্তু বাড়িয়ে দেবেন না, তাহলে নিচে থেকে পড়ে যাবে, ব্রেড ক্রাম্পসটা ভালো হবে না। আর আমার এখানে ব্রেড ক্রাম্পসটা দেখুন কি সুন্দর ঝাড়া ঝাড়া, একটাও কিন্তু দলা পাকিয়ে যায়নি। তো চলুন দেখা হচ্ছে ব্রেড ক্রাম্পসটা ভাজার পরে। এখানে আমার ব্রেড ক্রাম্পসটা হয়ে গিয়েছে। আপনারা কী করে বুঝবেন যে ব্রেড ক্রাম্পস হয়ে গেছে? এখানে একটা ছোটো টিপস, যখন ব্রেড ক্রাম্পসটা হাতে নিয়ে দেখবেন একদম ঝুরঝুর হয়ে গেছে, তখনই ভাববেন ব্রেড ক্রাম্পসটা হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াই থেকে ঢেলে নিচ্ছি। এবার আমি ব্রেড ক্রাম্পসটাকে কড়াই থেকে প্লেটে ঢেলে নিচ্ছি। এরপর আপনাদেরকে আমি এটা ব্রেড ক্রাম্পসটা ঠান্ডা হয়ে যাবে পর আপনাদেরকে দেখাচ্ছি যে ব্রেড ক্রাম্পসটা গরম অবস্থায় কিন্তু ব্রেড ক্রাম্পসটা হালকা নরম থাকবে, ওইটা কোনো ভয়ের কারণ নেই। আপনাদেরকে আমি ঠান্ডা হওয়ার পর ব্রেড ক্রাম্পসটা দেখাচ্ছি কীরকম হয়েছে। এরকম করে হালকা করে একটু সাইডে ছিটিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি গরমটা। এখানে আমার ব্রেড ক্রাম্পসটা রেডি হয়ে গেছে, দেখুন মচমচে হয়েছে। আজকে ভিডিওটা এত দূর বাইরে আপনারা দেখছেন আলিমের রান্নাঘর। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।